বন্ধুরা আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে এইভাবে বাংলা ইকুয়েশন লিখতে পারেন না, আজকের টিউটোরিয়াল মূলত তাদের জন্য। তো আমি যেভাবে বাংলা ইকুয়েশন লেখার নিয়ম দেখাবো, আপনারা যদি স্মরণ রাখতে পারেন আজীবন আপনি বাংলা ইকুয়েশন লিখতে পারবেন, আর কোনো সমস্যা হবে না। তো চলুন আর দেরি না করে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। দেখছেন সাক্ষরের, আপনাদের সাথে আছি আমি জুনায়েদ আহমেদ। তো বন্ধুরা, আমাদের টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। তো মাইক্রোসফট ওয়ার্ড অফিসে আসার পর আমরা প্রথমে যাব ইনসার্ট অপশনে। আসার পর এখানে ইকুয়েশন অপশন দেখতে পাচ্ছেন আপনারা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি প্রথমে এই ফ্র্যাকশন অপশনে আসবো। আসার পর এখান থেকে আমি এই বক্সটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখলাম 1, নিচে লিখলাম 2। তো আমি আবার যদি এই লেখাটি মার্ক করে এখান থেকে বাংলা ফন্ট নিতে চাই, দেখুন আমি সুতুনি এমজি দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার লেখাটি ইংরেজিতে রয়ে গেল, বাংলা হলো না। তো এবার আমি করব কি, এখানে ক্লিক করে এই যে ইরু চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশন চলে এসেছে। তো প্রথম অপশনটির নাম হচ্ছে প্রফেশনাল, তারপর হচ্ছে লাইনার, তারপর হচ্ছে নর্মাল টেক্সট। আমরা এই নর্মাল টেক্সটে ক্লিক করলাম। তারপর আমরা হোমে আসব। আসার পর এখানে লিখব সুতুনি ইএমজি। লেখার পর আমরা এন্টার প্রেস করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ইংরেজি লেখাটি এবার বাংলাতে হয়ে গেল। তো এবার আমি করব কি, এই লেখাগুলো মার্ক করে কিবোর্ড অপশনে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে মাঝখানে একটি প্লাস দিয়ে নিলাম, তারপর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো এইরকম যদি আপনাদের ইকুয়েশন হয়, তাহলে আপনারা আমি যে নিয়ম দেখালাম সেই নিয়মে লিখতে পারেন। তো এবার আমি আবারও ইনসার্ট অপশনে আসবো। আসার পর ইকুয়েশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই পার্সেন্ট অপশনটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2। তারপর আবারও এই অপশনে ক্লিক করে লেখাটি মার্ক করে নিলাম। নেওয়ার পর এখানে ইরু চিহ্নতে ক্লিক করার পর আবারও নর্মাল টেক্সট অপশনে আসলাম। আসার পর হোম অপশনে এসে এখান থেকে সুতুনি এমজি নিয়ে নিলাম। তারপর এন্টার প্রেস। এই যে আমাদের এই পার্সেন্ট অপশনটি কিন্তু বাংলা হয়ে গেছে। তো আবারও আমি ইনসার্ট অপশনে আসবো। আসার পর এখানে ইকুয়েশন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর তো এখান থেকে আমরা এই রুট ইকুয়েশন নিয়ে নিলাম। তো এবার আমরা এখানে লিখব 1, 2। তো এবার আবারও এখানে ক্লিক করে আমাদের এই বক্সটি মার্ক করে নিয়ে এখানে ইরু চিহ্নতে ক্লিক করলাম, নর্মাল টেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে আবারও সুতুনি এমজি নিয়ে নিলাম। নেওয়ার পর এন্টারে প্রেস করলাম। এই দেখুন আমাদের এই রুট ইকুয়েশনটি বাংলা হয়ে গেছে। তো আবারও ইকুয়েশন অপশানে আসবো। আসার পর এখানে ইকুয়েশনে ক্লিক করলাম। তো এবার আমরা দেখব যোগ বিয়োগ অঙ্ক কীভাবে লিখতে হয়। তো এখানে অ্যাকসেন্ট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে এসে এখান থেকে আন্ডারবার ইকুয়েশন অপশনটি নিয়ে নিলাম। তো তারপর আমরা এখানে লিখলাম 22, ইংরেজিতে এন্টার প্রেস করে লিখলাম এখানে 20। তারপর আমরা এখানে সামনে একটি প্লাস দিয়ে নিলাম। তো এটি হচ্ছে আমাদের যুগের অঙ্ক। তো এবার আমরা আবারও এখানে ক্লিক করে এই বক্সটি মার্ক করে নিলাম। নেওয়ার পর এখানে ইরু চিহ্ন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর নর্মাল টেক্সট অপশনে ক্লিক করার পর আবারও চলে যাব হোম অপশনে। আসার পর এখান থেকে আমরা আবারও সুতুনি এমজি ফন্ট নিয়ে এন্টার প্রেস করলাম। আমাদের এই যুগের অঙ্কটি ইংরেজি থেকে বাংলায় হয়ে গেল। তো এখানে একটু এলোমেলো দেখাচ্ছে। তো আমরা এখানে কাসুর রেখে কিবোর্ড অপশনের স্পেসে একটা ক্লিক করলাম। তো আমাদের সংখ্যাটি নিচে নিচে চলে এসেছে। তো এটি গেল যুগের অঙ্ক। তো এবার আমরা যদি চাই বিয়োগের অঙ্ক লিখব, তো আমরা করব কি, এখানে ক্লিক করে কিবোর্ড অপশনের কন্ট্রোল সিতে দিয়ে কপি করে নিলাম। নেওয়ার পর একটু স্পেস দিয়ে কিবোর্ড অপশনের কন্ট্রোল বিতে চাপ দিয়ে পেস্ট করে দিলাম। তো আপনার বিয়োগের সংখ্যা যাই থাক, আপনি সেটা এখানে লিখে মাইনাস চিহ্ন বসিয়ে দেবেন, হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইনটি একটু এলোমেলো হয়ে গেছে। তো আমরা এখানে আবারও কিবোর্ড অপশনের স্পেসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি নিচে নিচে হয়ে গেছে। এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ইকুয়েশন লিখতে পারেন। তো এতদিন ধরে আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ইকুয়েশন লিখতে পারতেন না, আমার এই টিউটোরিয়াল আশা করছি তাদের জন্য উপকারী হবে। তো বন্ধুরা, দেখলেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বাংলা ইকুয়েশন লিখবেন। আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের এই টিউটোরিয়ালটি আপনার কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি আবারও বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমার নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি দেখতে পারেন সবার আগে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।